হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তো তাড়াহুড়া করে হচ্ছে যে রেডি হলাম। যদিও মাথার এটা বাঁধতে একটু বেশি সময় লাগছিল, কারণ এটা আমি তো হ্যাবিচুয়েটেড ছিলাম না। আমাদের এখানে জামাত ছিল 3টা ভাগে, 7টায়, 9টায় এবং 10টায়। 7টাটা ছিল আমাদের বাসার থেকে কাছের মসজিদে, বাকি 2টা ছিল হচ্ছে প্রায় 30 মিনিটস ড্রাইভ একটা কনভেনশন সেন্টারে। সো তাড়াহুড়া করে গাড়ি স্টার্ট দিলাম, কারণ এমনিতে সময় খুব কম, 11টা যা জামাত ধরতে হবে। তো রাস্তায় উঠে দেখি যে ভালোই রাস্তা, অনেক ট্রাফিক, কারণ প্রায় 30 মিনিটস ড্রাইভ, আর মোর দেন 30 মিনিটস আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি আর কি। তো ভাবতেছিলাম যে অ্যাকচুয়ালি মানে ঘুম থেকে উঠে সময় এরকম পাই নাই, তো কিছুই খাইতে পারি নাই। যদিও তার আগের দিন রাতে আমি সেমাই রান্না করছিলাম, যে সকালবেলা সেমাই খায়া তারপরে মসজিদে যাব, বাট সেটা আর হয় না, কারণ ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছিলো। আমি আমার 9টায় চাইছিলাম, আমার প্ল্যান ছিল 9টার দিকে যাব, বা ইদার 9টা ওর হচ্ছে 11টায়। 9টার দিকে আমার অ্যালার্মও বাজছে, 9টার দিকে আমার অ্যালার্মও বাজছে, কিন্তু হচ্ছে যে আমি উঠতে পারি নাই। আমি আবার অ্যালার্ম স্টপ করে দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি আবার ঘুমাইছি। তো চোখে একটু চশমাটা লাগাইলাম, যেহেতু দেখতেছি চোখের রৌদ্র লাগতেছে। তারপরে ভাবতেছিলাম যে আসলে যায় কি জামাত পাবো কি পাবো না, কারণ হচ্ছে যে যদি রাস্তায় একটু বেশি ট্রাফিক থাকে তাহলে জামাত পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। যদিও আলহামদুলিল্লাহ জামাত পাইছি, কারণ হচ্ছে গিয়ে আমি খুব দ্রুত গাড়ি চালাইছিলাম। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ওই রাস্তায় হচ্ছে আমি যেটা ভাবছিলাম যে ওই কনভেনশন সেন্টার এখানে হয়তো প্রচুর ট্রাফিক থাকবে, মানুষজন বেশি থাকবে, বাট ওই রকম ছিল না। খুব স্বল্প সময়ের ভিতরে হচ্ছে যে গাড়ি পার্ক করতে পারছি, কারণ এই সমস্ত মোমেন্টগুলোতে গাড়ি পার্ক করতে অনেক সময় লেগে যায়। গাড়ি পার্ক করে রাখতে রাখতেই সময়টা অনেক বেশি টাইম স্পেন্ড হয়ে যায়, এটার দিক থেকে টাইমটা অনেকটা সেভ হয়েছে আর কি। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসো রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। সো তাড়াতাড়ি করে গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করে দেখতেছেন যে পার্কিংটা অনেক বড়, কারণ এটা হচ্ছে একটা কনভেনশন সেন্টার। তো গাড়িটা তাড়াতাড়ি পার্ক করে যাচ্ছে, কনভেনশন সেন্টারের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে কনভেনশন সেন্টারের ভিতরটা। তো ভিতরটা আসলে অনেক সুন্দর। তারপরে হচ্ছে যে দেখলাম যে মানুষজন এখনও বসা আছে। এই যে এটা হচ্ছে খুতবার টাইম, নামাজের শেষে হচ্ছে খুতবার টাইম। তো এখানে মজার একটা জিনিস হচ্ছে যে মানে মহিলা পুরুষ সব একসাথে নামাজ পড়ে। একটা সাইডে মহিলারা বসে থাকে এবং একটা সাইডে পুরুষরা বসে থাকে আর কি। যে নামাজের শেষে হচ্ছে যে ইমাম খুতবা পড়াইতেছিল। আর হচ্ছে গিয়ে মোটামুটি ওই 2টা জামাত ছিল, তো 7টা এবং 9টা, ওই 2টাতে মানুষ বেশি ছিল। সো এ হচ্ছে খুতবার পরে সবাই একটু কোলাকুলি করতেছিল। আমি ভাবছিলাম যে হচ্ছে আমি কাউরে পাবো না, যেহেতু আমি একদম লাস্ট টাইমে গেছি। সো ফর্চুনেটলি দেখতেছি যে না, আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই আছে, কয়েকজনকে পাইছি। তো এই জন্য নিজের কাছে পরে একটু বেটার ফিল হয়েছে আর কি, যে না আমি একা না, হয়তো আরও অনেকেই আছে আর কি। তো এটা হচ্ছে ভিতর থেকে আস্তে আস্তে করে বের হইতেছিলাম আর কি। বের হইতেছিলাম না, ওই জায়গায় আবার একটু পানি টানি রাখছে ফ্রি, আপনি চাইলে পানি খেতে পারবেন। তো ওই জায়গায় দাঁড়ানোর পরে দেখতেছি সবার সাথে মোটামুটি পরিচিত হইলাম আর কি। অনেক বাঙালি আমি চিনি নাই, তাদের সাথে আমার ওই দিন ফার্স্ট পরিচয় ছিল। ওই যে এরা হচ্ছে আমাদের বাঙালি, কোলাকুলি করতেছিল আর কি। তো তারপরে হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে না, এখন আর ওয়েট করে লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে আমাদের বাসার কাছে যে মেইন যে মসজিদ আর কি, ওই মসজিদে যেতে হবে। কারণ হচ্ছে গিয়ে সবাই নামাজ শেষ করে, নামাজ হয় ধরেন কনভেনশন সেন্টারে, নামাজ মসজিদের থেকে দূরে হয়, পরে সবাই ওই জায়গা থেকে নামাজ শেষ করে সবার গন্তব্য হচ্ছে আবার মসজিদে চলে আসা, কারণ মসজিদে কিছু স্ন্যাক্স আইটেম থাকে, বা সবাই একসাথে বসে ওই জায়গায় একটু গল্প টল্প করতে পারে, এই জন্য আর কি। তো পরে রওনা দিয়ে দিলাম মসজিদের উদ্দেশ্যে। এখন মসজিদের দিকে যাচ্ছি। মসজিদে ভালো একটা টাইম লাগছিল, প্রায় 16 মিনিটস প্রবাবলি, বা মোর দ্যান 16 মিনিটস এরকম আর কি। सपनों के जहां में हम खो
পরে চলে আসলাম মসজিদের জিমনেশিয়ামে। এই যে দেখতেছেন যে এখানে সবাই মসজিদ থেকে নামাজ পড়ে, কনভেনশন সেন্টার এখান থেকে নামাজ পড়ে চলে আসছে, যে সিঙ্গারা দিয়ে রাখছে। যদিও এখানকার মানুষজন সিঙ্গারাকে সমোসা বলে আর কি, এখানে ইন্ডিয়ান পাকিস্তানিরা হচ্ছে যা সমোসা বলে এটাকে। অনেক খাবার আইটেম ছিল, যদি আমি একটু লেট করে আসছি এর জন্য খাবার আইটেম শেষ হয়ে গেছে। খাবার ছিল সমোসা ছিল, পিৎজা ছিল, তারপরে হচ্ছে যে আপনার কিছু লাড্ডু ছিল, যদিও আমাকে লাড্ডু দিচ্ছিল, লাড্ডু নিয়েছিলাম। যে অনেক মানুষজন আর কি, সবাই যে যার মতো করে বসে বসে খাচ্ছে, একসাথে গল্প করছে। এটাই হচ্ছে ঈদের অ্যাকচুয়ালি এখানে আনন্দ। মানে আপনি যদি মসজিদের দিকে থাকেন তাহলে ঈদের আনন্দটা আপনি ফিল করতে পারবেন, আর যদি মসজিদের কাছে না থাকেন তাহলে আপনি কখনো ঈদের আনন্দটা ফিল করতে পারবেন। আপনার কাছে মনে হবে যে কোথায় আছি আমি, বা আমি কেন এখানে আসলাম। ঈদ বলতে তো কোনো কিছু নাই। আবার এই সাইডটাতে হচ্ছে দেখতেছেন যে এখানে মানুষজন কম, কারণ এই সাইডে হচ্ছে যে আপনার মানে পারচেস করতে হবে, এখানে ফ্রি খাবার না এটা। এই সেক্টরটা হচ্ছে আপনার আবার কিনে কিনে খাইতে হবে, এই জন্য মানুষজন আবার এই সেক্টরে একটু কম আছে আর কি। এরা বিভিন্ন ডেজার্ট নিয়ে বসছে আর কি। তো তারপরে এখানে দেখতেছি যে ভালোই লাগতেছিল, কারণ হচ্ছে যে যার মতো করে খাবার নিচ্ছে, বসে বসে খাচ্ছে, সব ফ্রি আর কি। এর আগে যেটা দেখছেন ওই জায়গাটাতে শুধু হচ্ছে কিনে কিনে খাইতে হয় আর কি। তারপরে চলে আসলাম বাসার কাছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।